আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আমরা প্রথমে নির্বাচন করে নিব। নির্বাচন করার ক্ষেত্রে যেহেতু আমরা দোকানের যে মালিক তার মালিকের তথ্য সংগ্রহ করতে যাচ্ছি, তো আমরা প্রথমে নির্বাচন করে নিব। যেহেতু মালিকের বাসায় যাচ্ছি তাহলে এটা অবশ্যই সাধারণ খানা হিসেবে পরিচিত হবে। তো আমরা প্রথমে সাধারণ খানাটা নির্বাচন করে নিলাম। এই মুহূর্তে আমরা সাধারণ খানা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে খানা প্রদানের নাম, আমরা খানা প্রদানের নাম উল্লেখ করব। আমি এখানে খানা প্রদানের নাম উল্লেখ করলাম। তাছাড়া খানা প্রদানের যে পূর্ণাঙ্গ ঠিকানা আমরা অবশ্যই ঠিকানা দেব, তারপর ফোন নাম্বার দিয়ে দিব। তাছাড়া ইমেল, যদি ইমেল থাকে তাহলে অবশ্যই আমরা ইমেলটা শো করব। কৃষিখানা কিনা সেটা অবশ্যই কৃষিখানা না বা কৃষির সাথে সম্পৃক্ত না। কৃষির কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড আছে কিনা, হ্যাঁ অবশ্যই। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড মালিকানা, হ্যাঁ নিজস্ব। কৃষি বহির্ভূত অর্থনৈতিক খানার বাহিরে নির্দিষ্ট স্থানে কাঠামো, হ্যাঁ অবশ্যই। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরনটা সেটা কি, সেটা যেহেতু দোকান এই জন্য আমরা সেবা সিলেক্ট করে নিলাম। কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ডের খানার ভ্রাম্যমান কিনা সেটা অবশ্যই না। তো আমরা তারপর যে এটা রয়েছে যে অনলাইন ভিত্তিক কিনা, তাহলে আমরা সেটা যদি অনলাইন হয় তাহলে অনলাইন দেবো, আর যেহেতু এটা অনলাইন নয় তো এই জন্য আমরা না দিচ্ছি। আর এখানে কর্মরত সদস্যের সংখ্যা কত সেটা প্রেস করে উল্লেখ করে দিলাম, কর্মরত সদস্যের সংখ্যা 1। আপাতত এইটাই হচ্ছে মূল তথ্য। এখন আমরা কিন্তু অলরেডি এই যে ডাটাটা করেছি, ইনপুট করেছি, এটা সাধারণ খানা হিসাবে। এবার প্রশ্ন হচ্ছে আমরা যে ব্যক্তির ওনার দোকানের মালিক তারটা কিন্তু সাধারণ খানার কাউন্ট করা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে দোকানদার যে ছিলেন উনি যখন আমরা ওই দোকানটির তথ্য আপডেট করতে যাব তখন সেটা হবে প্রাতিষ্ঠানিক। এবার আমরা সেই প্রাতিষ্ঠানিক যে তথ্যটা আমরা তুলে ধরব। তো এরিয়াতে গেলাম, যখন যাওয়ার পরে আমরা এই প্রতিষ্ঠানে চয়েস করে নিলাম। তারপর এটা যেহেতু দোকানের সংক্রান্ত, এটা অবশ্যই প্রতিষ্ঠান, তো প্রতিষ্ঠানের নাম দিয়ে দিলাম মায়ের দোয়া প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানের ঠিকানা অবশ্যই যেখানে যে লোকেশনটা থাকবে সেই লোকেশনের ঠিকানাটা আমরা দিয়ে দিব। তাছাড়া পরবর্তীতে যে স্টেপগুলো রয়েছে আমরা এক এক করে দিয়ে দেব। আর যেহেতু এটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের ফোন নাম্বার, তাছাড়া এটা কী ধরনের প্রতিষ্ঠান, যেহেতু এটা দোকান তো অবশ্যই এটা সেবা হিসেবে বিবেচিত হবে। প্রতিষ্ঠানের কাঠামো হচ্ছে সেবা, তো আমরা সেবা দিব। এখন প্রতিষ্ঠানের আইনগত মালিকানায় যেহেতু ব্যক্তি একক, তিনি একাই মালিক বা অংশীদার। এখানে কর্মরত সদস্যের সংখ্যা, যেখানে কর্মরত যে সদস্য সংখ্যাগুলো থাকবে আমরা উল্লেখ করে দেব। সাথে থাকার জন্য ধন্যবাদ। এই হচ্ছে দোকান সংক্রান্ত। তো আমরা যখন ব্যক্তির সম্পর্কে তথ্য নিতে যাব তখন সেটা হবে সাধারণ খানার অন্তর্ভুক্ত, আর যখন প্রতিষ্ঠানে গিয়ে যখন তথ্য সংগ্রহ করব সেটা হবে প্রাতিষ্ঠানিক খানা। আশা করি স্বল্প সময়ে বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ।